আজকে আমরা জানবার চেষ্টা করব মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ কিভাবে হয়। জেনে রাখুন, এটা একটা সুশৃঙ্খল এবং জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া মাসিক বন্ধ হওয়া থেকে শুরু করে 40 সপ্তাহ পর্যন্ত চলে। আপনারা জানেন যে মহিলার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর মিলনের ফলে একটা ভ্রূণ তৈরি হয়। প্রথম ট্রাইমেস্টারে ভ্রূণের বিকাশ শুরু হয়ে যায়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই সময়ই বাড়তে শুরু করে। একটি জাইগোট তৈরি হওয়ার পর দ্রুত কোষ বিভাজন হয় এবং অবশেষে জাইগোটটি একটি ব্লাস্টোসিস্টে পরিণত হয়। এই ব্লাস্টোসিস্ট ফেলোপিয়ান টিউব থেকে যাত্রা শুরু করে এবং অবশেষে মায়ের জরায়ুর আস্তরণে ইমপ্ল্যান্টেশন করে ফেলে বা ইমপ্ল্যান্ট করে। ব্লাস্টোসিস্ট স্বতন্ত্র মানুষের বৈশিষ্ট্য বহন করতে শুরু করে, এটাকে ভ্রূণ বলা হয়। দ্বিতীয় ট্রাইমেস্টারের 21 থেকে 24 সপ্তাহ সময়টা ভ্রূণ খুব দ্রুততার সাথে বেড়ে উঠতে থাকে। মনে রাখবেন, গর্ভাবস্থা বা গর্ভাধান কোনো অসুখ নয়, এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া মাত্র। এটা প্রতিটা মাকে বুঝতে হবে। 13 থেকে 28 সপ্তাহ দ্বিতীয় ট্রাইমেস্টারে পড়ে। এই সময় ভ্রূণের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার ভূমিকা পালন করতে শুরু করে। মা বুঝতে পারেন ভ্রূণের নড়াচড়া, গর্ভে তার ঘোরাঘুরি। 25 থেকে 28তম সপ্তাহ পর্যন্ত শিশুর বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই সময় মায়েদের বিশ্রামে থাকতে হয়। এই সময় শিশুর চোখ ক্রমশ মুখের সামনের দিকে চলে আসে, কান ঘাড় থেকে মাথার দুপাশে চলে আসে, ভ্রূণ মায়ের আওয়াজ শুনতে পায়। 29 থেকে 40 সপ্তাহ থার্ড ট্রাইমেস্টারে ভ্রূণের মস্তিষ্ক এবং ইমিউন সিস্টেম পরিপক্ক হয়। হাড় সম্পূর্ণরূপে গঠিত হয়। সে চোখ খুলতে পারে এবং বন্ধ করতে পারে। সে আলো অনুভব করতে পারে। এই সময় প্রত্যেক